পিছনে ক্রাশ করলো, ওদের ক্লাসরুম সহ নিয়ে বের হয়ে গেল। আমরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই। 21 জুলাই 2025 বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহৃত একটি F-7 BGI যুদ্ধ বিমান একটি স্কুলের ওপর বিধ্বস্ত হয়। ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম করুণ এক ট্র্যাজেডি। ফাইটার জেটটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, কিভাবে এটি ঘটল, আন্তবাণীর আজকের ভিডিওতে আমরা জানব পর্দার সামনে ও আড়ালে থাকা এর বিস্তারিত বিষয়। 21 জুলাই 2025 ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর 1:06। ঢাকা শহরের উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি স্কুল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রাথমিক শাখার বিল্ডিংয়ে তখন ছোট্ট ছোট্ট সোনামণিদের কোলাহলে মুখরিত ক্লাসরুম। স্কুল ইতোমধ্যেই ছুটি হয়ে গেছে, চলছে ক্লাস পরবর্তী কোচিংয়ের টিউশন। ঠিক তখনই স্কুলের অদূর থেকে ধেয়ে আসছিল মৃত্যুদানব। স্থানীয় সময় দুপুর 1:06 বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণে ব্যবহৃত যুদ্ধ বিমান ঢাকার BAF বীর উত্তম AK খন্দকার ঘাঁটি থেকে উড়াল দেয়। জেট বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। উল্লেখ্য, এটি ছিল তার প্রথম একক ফাইটার মিশন। এটি একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট ছিল, যা ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার আকাশে নিয়মিতভাবেই হয়। কিন্তু উড্ডয়নের কয়েক মুহূর্ত পরেই শুরু হয় বড় সমস্যা। বিমানটিতে হঠাৎ করে একটি কারিগরি ত্রুটি দেখা দেয়, যা বিমানের গতিকে কমিয়ে দিচ্ছিল এবং বিমানটি মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কন্ট্রোল টাওয়ার থেকে টের পেয়ে দ্রুত বিমানের পাইলটকে বিমান থেকে ইজেক্টের বা বের হওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু বিমানটি তখন এতটাই নিচ দিয়ে উড়ছিল যে নিরাপদে বের হওয়ার মতো যথেষ্ট উচ্চতা ছিল না। ঝুঁকির বিষয়টি পুরোপুরি বুঝতে পেরে ফ্লাইট লেফটেন্যান্ট সাগর বিমানটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করতে থাকেন। বিমান বাহিনীর ভাষ্যমতে সাগর জনবহুল এলাকায় এড়িয়ে খোলা জায়গার দিকে বিমানটি ঘুরিয়ে নেয়ার চেষ্টা করেন, কিন্তু সময় এবং উচ্চতা তার প্রতিকূলে কাজ করছিল। দুপুর 1:10 থেকে 1:15 এর মধ্যে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিমানটি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখা ভবনের মেইন গেটের কাছে সজোরে আঘাত হানে এবং বিধ্বস্ত হয়। প্রাথমিক ভবনটি ছিল 2 তলা। দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের ক্লাস চলছিল। ভবনের ভেতরে উপস্থিত ছিল শত শত শিক্ষার্থী। বিমানটি প্রথমে ভবনের পাশে আঘাত করে, লোহার রেলিং এবং বিল্ডিংয়ের কলাম ভেঙে দেয়। এরপরে দেয়ালের বড় একটি ফাটল সৃষ্টি করে স্কুলের ক্লাসরুমের ভেতর ঢুকে পড়ে। সংঘর্ষের সময় ক্যাম্পাসের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটে ছুটির মুহূর্তে। অনেক অভিভাবক মূল গেটের সামনেই দাঁড়িয়ে সন্তানের অপেক্ষা করছিলেন। ভবন ভেঙে ঢুকে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি শক্তিশালী বিস্ফোরণ এলাকা কাঁপিয়ে তোলে। চারপাশে আগুন ধরে যায় এবং ভবনসহ জেট ফুয়েলের আগুনে পুড়তে থাকে ছোট ছোট শিশু শিক্ষার্থী। ঘন কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিল ঢাকার আকাশ, যা উত্তরার বিভিন্ন স্থান থেকে দেখা যাচ্ছিল। আতঙ্ক, আর্তচিৎকার ও হাহাকার ছড়িয়ে পড়ে চারপাশে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী সরকারি হিসাব মতে কমপক্ষে 33 জন মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে বিমানের পাইলট সহ 8 থেকে 14 বছর বয়সী অনেক শিশু শিক্ষার্থী ছিলেন। যদিও স্কুলের শিক্ষার্থীদের দাবি হতাহতের সংখ্যা আরো বেশি। এতজন স্টুডেন্ট মরছে, এখানে কেন ধামাচাপা দেওয়া হবে? উত্তর কই? এই ঘটনায় 170 জনের বেশি মানুষ আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আসুন এবার আমরা সংক্ষিপ্তভাবে এই F-7 যুদ্ধ বিমানের দিকে নজর দেই। এই যুদ্ধ বিমানটি চীনের তৈরি একটি মাল্টিরোল ফাইটার বিমান, যা বাণিজ্যিকভাবে উৎপাদন ও সরবরাহ করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি রপ্তানির উদ্দেশ্যে তৈরি চেংদু J-7 মডেলের একটি উন্নত সংস্করণ। বিমানটি কিংবদন্তি সোভিয়েত MiG-21 এর আদলে তৈরি। F-7 ডিজাইন করা হয়েছে উন্নত অ্যাভিওনিক্স, উন্নত পাইলট ইন্টারফেস এবং শক্তিশালী অস্ত্রবহন ক্ষমতার সুবিধার জন্য, যা খরচ সাশ্রয়ী যুদ্ধ বিমানের মূল চাহিদাগুলো পূরণ করতে সক্ষম। আসুন সম্ভাব্য কিছু কারণ দেখি, যা এই কারিগরি ত্রুটির জন্য দায়ী হতে পারে। খুব স্বাভাবিকভাবেই সময়ের সাথে সাথে আধুনিক ফাইটার জেটগুলো তার পারফরম্যান্সের দুর্বলতা ও ত্রুটি দেখাতে শুরু করে। এক দশকেরও বেশি সময় ধরে হাই পারফরম্যান্স দেওয়ার পর যুদ্ধ বিমানের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষয় হতে শুরু করে।
ইঞ্জিন, কন্ট্রোল সারফেস এবং হাইড্রোলিক সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অংশগুলোতে বয়সের সাথে চাপ সৃষ্টি হতে থাকে। এই ধরনের দুর্বলতা উচ্চগতির ফ্লাইটে গুরুতর যান্ত্রিক সমস্যার কারণ ঘটায়। অন্য একটি বাড়তি সমস্যা হল খুচরা যন্ত্রাংশের অ্যাভেলেবিলিটি। 2013 সালে J7 বা F7 সিরিজের উৎপাদন শেষ হওয়ার পর নতুন হাই কোয়ালিটি স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করা ক্রমশ কঠিন হয়ে গেছে। বিমান বাহিনীর মেইনটেনেন্স টিমকে প্রায়শই রিপেয়ার করা বা সেকেন্ড হ্যান্ড যন্ত্রাংশের উপর নির্ভর করতে হয়, যা সবসময় উচ্চমানের পারফরমেন্স দিতে পারে না। এটি কেবল নির্ভরযোগ্যতার প্রশ্ন নয়, বরং সামগ্রিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। উল্লেখ করতে হয় এখানে আরও একটি উদ্বেগজনক বিষয় রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী F7-এর এই ভ্যারিয়েন্টগুলো নিয়ে পূর্বেও একাধিক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। তদন্তে পূর্বের দুর্ঘটনাগুলোতে প্রায়ই যান্ত্রিক সমস্যাগুলোকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 2018 এবং 2025 সালের উভয় দুর্ঘটনায় জড়িত বিমানগুলোর সার্ভিসের লাইফ টাইম প্রায় একই রকম ছিল, যা এটাই ইঙ্গিত করে যে পুরনো বিমানগুলোর ফ্রেমের বয়স বৃদ্ধি হয়তো এই ধারাবাহিক সমস্যার সাথে সম্পর্কিত। যদিও F7 বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী বহরের একটি প্রতীক হিসেবে থেকে গেছে, তবুও পুরনো সামরিক বিমানের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো উপেক্ষা করা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই পুরো ঘটনায় হতাহতদের অধিকাংশই শিশু হওয়ায় এই ঘটনা আরো বেশি আলোড়ন তুলেছে। সে এখান থেকে নিজের জানটা দেওয়ার জন্য সে নিজের জান কুরবান করে দিয়েছে। শোক ছড়িয়ে পড়ে সারা দেশে, দেশি বিদেশি গণমাধ্যমেও ঘটনাটি গুরুত্ব পায়। আবার এই পরিস্থিতিতে অনেকে ক্ষুব্ধ হন, স্কুলের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিহতের সংখ্যা নিয়েও তৈরি হয় বিতর্ক। মৃতদেহ লুকিয়ে ফেলা হয়েছে এমন অভিযোগেও শুরু হয় বিক্ষোভ। কিন্তু এসবের মধ্যেও কিছু প্রশ্ন উঠছে সবখানে। ঘনবসতিপূর্ণ ঢাকার মধ্যে বিমানবন্দর রাখা কতটা যুক্তিযুক্ত? কিংবা জনবহুল এই রাজধানীতে সামরিক বিমানের প্রশিক্ষণ হওয়া উচিত কিনা? আপনি কি মনে করেন? জানিয়ে দিন কমেন্টে। আর সাবস্ক্রাইব করুন আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।